ধর্ম আমাদের সবার জন্য, ধর্ম আমাদের সবার পবিত্র জিনিস। ধর্ম নিয়ে তো চুলকানি কেন? আপনার চুলকানি কেন? আপনি দেখেন আপনার চুলকানি কেন? ধর্ম নিয়ে তো কথা বলেন, আপনি নিজে হলেন একটা ধর্ম খারাপ লোক। এদেশের মানুষের প্রাণ। আমার দিক থেকে কোনো অসুবিধা না, আমি বলছি জামাতের কেউ চাঁদাবাজিতে ধরা পড়েছে। আপনি যদি বিজ্ঞ রাজনীতিবিদ, রাষ্ট্র সংস্কার করতে চান, সংস্কার করতে হলে প্রবলেমগুলো আপনাকে জানতে হবে। একটা ইনসিডেন্ট আপনার কাছে, একটা ঘটনা আপনি দেখাইতে পারবেন? কোনো একটা চাঁদাবাজি এই 3 মাসের মধ্যে কোনো একটা চাঁদাবাজি ধরেন বিএনপি যে করে না, একটা চাঁদাবাজি বলেন, আমি না, আপনাকে একটা জায়গায় বলি, বলেন, আপনি স্পেসিফিক আমি শুধু আপনাকে একটা জিনিস বলি। অনুমান নির্ভর বলা না ভালো। না না জামাত আমি অনুমান নির্ভর আমি আপনাকে বলি। আপাদমস্তক চাঁদাবাজির বিরুদ্ধে একটা রাজনৈতিক দল যারা চাঁদাবাজকে কোনোভাবেই উপস্ত্র দেয় না। আপনি যদি দেখাইতে পারেন, আপনাকে সময় দিলাম, আপনি আরেকটা টক শোতে আপনার সাথে আসবো। আরেকটা টক শো না তো আমি এইখানে বসে এর আগে বাতিন সাহেবের সাথে আমি একটা ঘটনা দেখান। আপনাদের দলের একজন সংসদ জামাত সদস্য এই ধরনের কোনো মানে আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিরুদ্ধে মিরপুরের যে অভিযোগটা আসছিল তো এটা ভুয়া। ওইটা কি ওখানে বিএনপি যুবদলের নেতৃত্বে ঘটনা ঘটেছে। এখন যদি ধরেন এখানে এমপি আমরা পাশ করেছি, হাজার হাজার মানুষের মধ্যে একটা দুইটা লোক যদি জামাতের ওখানে থেকে যায়, এটা কি জামাত আপনি দলগত বলবেন? এখন এইরকম অভিযোগ না, না, একটা লোক টাকা সেলিম সাহেব আর একটা দলের নির্দেশে কাজ করা, দুইটা কি এক জিনিস? না 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 আমি ওইটাকে এক করছি না। আপনি মিরপুরের ঘটনায় জামাতের একটা লোককে দেখান যে জামাতের ওই লোকটা সংগঠনের নির্দেশে করেছে। আমি তো চ্যালেঞ্জ করি, আমি বলি যে আপনি আমি চ্যালেঞ্জ করেছি। না না আপনি তো আপনার দলকে বলছেন, আপনি বিএনপি কে এটা দেখাইতে পারবে? বিএনপি কে দেখাইতে পারবেন যে বিএনপি আসলে নির্দেশ দিচ্ছে? মোহাম্মদ সেলিমউদ্দিন বলছিলেন যে যুবদলের নেতৃত্বে চাঁদাবাজিটা হয়েছে, বিএনপির দিকে ঠেলে দিয়েছেন আপনি। আপনি বলছিলেন যুবদলের নেতৃত্বে হয়েছে ছিল, ওটা কিন্তু ছবি আছে। আমি এগুলা যদি বেশি কথা বলতে যাই সত্য কথা, তাহলে ওইটা বট আইডি আমার পিছনে লাগে সারাদিন। এই বট আইডি কারা চালায় আপনারা নিশ্চয়ই জানেন। তো এত বেশি লাগে। হ্যাঁ বল। আমি যেটা দেখলাম যে নীলুফার আপাকে দেখলাম আমি অপোজিশনে যখন ছিল তখন যেরকম কথা বলতেছিলেন, আজকেও অনেকদিন পরে ওনাকে মানে এমপি হওয়ার পরে দেখলাম যে উনি জোর করার চেষ্টাটা করেন। ভুল কথা বলেছেন। আমি জামাত কখনোই এটা এখন আর করি না। আল্লাহর আইন চায় না। এই যে বিএনপি কে যে কোথায় বলা জামাত হয়, ঘোষণা করেছে? এটা যে না, এই যে এটা যদি BNP কে চান বলা আপনারা হয়, তাহলে তো একটু বলার না না, তো সুযোগ এটা দেন। আপনি অনুমান করে কেন বলবেন? না অনুমান না তো, আপনার কাছে তথ্য থাকতে আপনারা হবে। এখন যেটা চাচ্ছেন কল্যাণ রাষ্ট্র মিন্স আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া আপনি কল্যাণ রাষ্ট্র কখনো কায়েম করতে পারবেন না। আপনি আপনাকে আল্লাহর আইন তো ভাই আগে পড়তে হবে। আপনারা তো সেটা কল্যাণ পড়া। রাষ্ট্র বলে আবার আল্লাহর আইন থেকে কল্যাণ দূরে রাষ্ট্র আর সরে আল্লাহর গেছেন। আইনের মধ্যে আপনারা কোনো পার্থক্য নাই তো। আপনারা না না যাই কল্যাণ রাষ্ট্র তাই আল্লাহর আইন। আপনারা কথা আছে, একটা আমি সেন্টেন্স যদি এখন গড়িয়ে বলি, বলা যায়। আপনারা যে একটা লোগো থেকে sentence- আল্লাহর নামটা সরায় ফেলছেন, আচ্ছা, আপনারা তো সরায় নিজেদের মোহাম্মদ প্রয়োজনেই সেলিমউদ্দিন, করছেন। এত যদি আল্লাহর এটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। কিন্তু আপনার- আমরা আপনার যা ব্যাখ্যা। দেখি সেটাই বলি। আল্লাহর আইন আল্লাহর নামটা সরায় ফেলছেন আগের আমাদের লোগো কোনো থেকে। লোগোই আগের ছিল না। লোগোতে আচ্ছা, আমাদের কোনো ছিল, লোগো এখন সেটা আমরা মোহাম্মদ নির্মাণ সেলিমউদ্দিন, করি। আপনার কল্যাণ আচ্ছা, এটা নিয়ে আমার রাষ্ট্র কোনো তর্ক এখন নেই। যদি মিডিয়া একটা লোগো বানাই দেয়, ওটা আমাদের লোগো হইতে পারে না। আমরা অফিশিয়ালি আপনার সাথে আমার কোনো তর্ক নেই, কিন্তু মিডিয়া আপনি যদি লঞ্চ এটা করি মিন নাই। করেন এখন এখনো ওনারা লোগো। যেভাবে বলে আমরা এগুলা বলি না। কিন্তু এর আগেও জামাতের নেতারা কিন্তু জামাত আপনার অনুমান নির্ভর কথা না বলে। দোকান দখল করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে, চাঁদাবাজি করতে গিয়ে বিভিন্ন কোনো জেলাগুলো কোনো অ্যারেস্ট প্রমাণ হয়েছে। আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া তো কথা বলছি না, না। একটা এখন প্রমাণ, আপনিও যেটা একটা বলছেন যুবদলের প্রমাণ বলেন, আছে, আপনিও বলেন, আছে, আছে। বলেন বলেন। আপনি দেখেন ওই সময় বলেন। মিডিয়া ফুটেজ তা আপনিও মিডিয়াগুলো দেখেন, আপনি ওই সময়ের মিডিয়াগুলো না, ওগুলো দেখেন। media footage- যুবদলের একজন সরি কি বলে জামাতের যে নেতারা একটা জেলায় আপনার 10টা ঘর 10টা ঘর দখল করছে, তালা দিছে, দেওয়ার পরে অ্যারেস্ট হয়েছে। একটা এখন সাধারণ arrest মানুষ হওয়ার বিশ্বাস পরে করবে না। আপনি আপনার সময় কথা না, বলি জামাতের- প্লিজ একটু আমাকে বলার জামাতের সুযোগ লোকদের দেন। ব্যাপারে- আবার আপনার সময় আপনি হ্যাঁ, কথা বলেন। জামাতের লোকদের ব্যাপারে আপনি এখন কথা বলেন, আপনারা কিন্তু যা জানেন না তা যা বলবেন। করেন শুনেন, যা আপনারা যা জানেন না তা করেন বলবেন না। আপনারা রাজনীতিটাই করেন ধর্মকে জিম্মি করে, ধর্মকে ধর্ম নিয়ে আবার না, কিভাবে জিম্মি ধর্মকে হয়? জিম্মি করে। ধর্ম কিভাবে যখন জিম্মি ধর্ম হয়? এই আপনি শরিয়া আইনের মধ্যে আছেন, এই আপনি শরিয়া আইন থেকে বাইরে হয়ে গেছেন। আপনার প্রয়োজন আপনি শরিয়ার বাইরে যেতে যাচ্ছেন না। এটা হলো ধর্ম আপনি একজন- সম্পর্কে please, পর্যাপ্ত আপনার সময়, knowledge please, না আপনি থাকার একটু কারণে লেখেন। আপনার এই কথা। Please, আপনি একটু আচ্ছা, লেখেন। আপনি যদি একটু পরিষ্কার ধর্মের করেন। ধর্মকে এখানে knowledge চলান টা কেন? শুনেন। ধর্ম ধর্মের আমাদের knowledge টা সবার ধর্ম জন্য, তো ধর্ম আপনি আমাদের একা সবার কিনে পবিত্র ফেলেন নাই। জিনিস। মোহাম্মদ ধর্মের ধর্ম নিয়ে knowledge- তো চুলকানি কেন আপনি আপনার? কিন্তু আপনার চুলকানি এত কেন? চুলকানি কেন? আপনি দেখেন আপনার চুলকানি কেন? ধর্ম নিয়ে তো কথা আপনি বলেন কেন? নিজে হলেন একটা ধর্ম খারাপ লোক। এদেশের মানুষের প্রাণ। ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করেন। Yes, আপনাদের করি। চুলকানিটা আমাদের ধর্মকে রাজনীতি নিয়েই হয় সব। ধর্মভিত্তিক। আপনাদের ধর্ম আবার আমরা শরিয়া আইনের বাইরে না, যান কেন? ধর্মভিত্তিক রাজনীতি আপনারা করি। আপনাদের প্রয়োজনে আমরা শরিয়া আইন করেন। ধর্মকে মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনারা আপনাদের যথার্থভাবে চুলকানির অনুসরণ প্রয়োজনে করে শরিয়া আইন রাজনীতি আমি করেন। একটু থামাচ্ছি। আপনার চুলকানিতে আমি একটু আপনার শরিয়া আইন থামাচ্ছি। আপনাদের করতেছেন। মতো ধর্ম ব্যবসায়ী না। আপনার চুলকানিতে শরিয়া
আইন বাতিল আরে বারবার করতেছেন ধর্মকে আনেন সব কেন? সময় এই জন্য বাংলাদেশে আপনারা থাকেন ধর্ম দিয়েই আর রাজনীতি ধর্মকে করেন। আপনার অবজ্ঞা ধর্মের করেন। সঙ্গে কি ইসলামী বাংলাদেশের রাজনীতি জামায়াতে করবেন। ইসলামী হ্যাঁ। ইসলামী জামায়াতে বাংলাদেশে ইসলামী, রাজনীতি আপনি কি করতে BNP হলে BNP ধর্মকে ইসলামী কোনোদিন দেখছেন? অবজ্ঞা করবেন না। BNP ইসলামী পরিণতি দেখছেন? হাসিনার পরিণতি হবে, শোনেন, একেবারে এত ভয় হাসিনা। দেখায় না। হাসিনার পরিণতি আপনারা ভোগ হাসিনার করবেন। পরিণতি কিভাবে করছেন? হ্যাঁ। গুপ্তগিরি করে হাসিনার মধ্যে ঢুকে যখন আপনার বিপদে সঙ্গে ছিলেন করছেন। তখন তো ঠিকই আমার ধর্মকে সঙ্গে- ব্যবহার করতেন। শোনেন, আপনি করতেন, আমরা এখনো সবসময় করি, আমরা সবসময় করি। আপনারা আবার প্রয়োজনে বাদ দিয়ে কিন্তু দেন। ধর্মকে তো উদাহরণে আল্লাহর আনেন কেন? নামটা ছুটাই দিছেন। ধর্ম বাংলাদেশের আল্লাহর নামটা মানুষের ছুটাই দিছেন। সবচেয়ে প্রিয় আপনি জিনিস। শরিয়া আইনটাকে বাদ দিয়ে দিছেন। কে বাদ দিয়ে শরিয়া দিছে? আইনটাকে বাদ দিয়ে আপনি আমরা জানেন সংস্কার জামাত মুক্ত সম্পর্কে হয়ে আপনি কিছু গেছেন। জানেন? আমার জামাত সম্পর্কে জানতে জামাতের হবে না। আপনি আমি গণতন্ত্র ধর্ম পড়েন, সম্পর্কে জানলেই হবে। গণতন্ত্র যে পড়েন। জামাতের কোথায়? গণতন্ত্র আপনি পড়েন। আচ্ছা, আমিও মোহাম্মদ জানি। সেলিমউদ্দিন, আমার আপনি কথা আপনি বলতে যাচ্ছেন কেন? আপনি যদি একটু পরিষ্কার করেন, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে এই পরিষ্কার করেন। আপনার শুনেন আপা, মোহাম্মদ আপনি সেলিমউদ্দিন বিরোধী রাজনীতি ছিলেন, এই অভ্যাস বদলান, ধর্মকে বারবার টেনে আনবেন না। কাউকে ধর্ম- মোহাম্মদ সেলিমউদ্দিন, বারবার টেনে মোহাম্মদ আনবেন না। সেলিমউদ্দিন, আপনার ধর্ম দৃষ্টি এদেশের আকর্ষণ সংবিধানেও করছি। ধর্ম স্বীকৃত, ধর্ম স্বীকৃত। মোহাম্মদ সেলিমউদ্দিন, ধর্মের বাইরে আমি গেলে আপনার অতি তাড়াতাড়ি পতন হবে, অতি তাড়াতাড়ি পতন। ধর্মকে ব্যবহার করবেন না, ধর্মকে ব্যবহার করবেন না। মোহাম্মদ সেলিমউদ্দিন, ধর্ম আমাদের সবার জীবনে আচ্ছা, আমি একটু থামাচ্ছি। অবশ্য করণীয়, নীলুফার চৌধুরী অবশ্য মনি, মানার জিনিস হলো ধর্ম। আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি কোথায় একটু কোথায় খালি থামাচ্ছি। ধর্মকে টানেন, এবং আপনি সেই ব্যক্তি তো, আপনি তো সেই ব্যক্তি নীলুফার যিনি চৌধুরী মনি, একটু আপনি থামতে হবে আপনাকে। ইসলামের আমি মৌলিক আপনার দৃষ্টি বিশ্বাসকে আপনি আকর্ষণ করছি। আপনারা ডাকেন আর মৌলিক- সবসময় এমন একটা কথা জি, তুলেন জি, যে একটা- কথাগুলো নিয়ে আকামটা লাগাই দেন। উনি বলে উনাদের চুলকানি মিটানোর জন্য উনারা ধর্মকে একবার রাখে, একবার ধর্মকে কাটে দেয়। উনাদের এত চুলকানি, বলছি আমরা কাটে অথচ দিছি। উনারা কোথায় কাটে অন্যকে দিছি? বলে আবার কোথায় কাটে যে দিছি? ধর্ম নিয়ে চুলকানি করেন না। হ্যাঁ। চুলকানি তো উনাদের বেশি। কখনো চুলকানি ইসলামের মলম মৌলিক বিক্রি বিশ্বাস করতেছেন, নিয়ে আপনি বাংলাদেশে ধর্ম নিয়ে প্রশ্ন চুলকানি তুলেছেন। মলম বেচতেছেন। ইসলামের সেলিমউদ্দিন, পাঁচটি স্তম্ভের একটিকে আন্ডারমাইন করে আপনি যদি একটু উনি বলেছেন জাকাতে চাইতে চাঁদাবাজি নাকি আপনি শ্রেষ্ঠ। যদি একটু ভালো। পরিষ্কার করেন, আমি আপনাকে থামাচ্ছি, আমি আপনাকে একটু থামাচ্ছি। নীলুফার চৌধুরী মনি, আসছি আপনার আপনারা কাছে। ধর্মভিত্তিক আপনাদের কখনো নেতা, ধর্মভিত্তিক না, আপনাদের ধর্ম নেতা ধর্মের জায়গায়, মরহুম আমরা প্রেসিডেন্ট আমাদের জিয়া জায়গায়। রহমান বিসমিল্লাহির রহমানির রহিমে এই এটাই- সংবিধানের সংযোজন এটাই করেছিলেন। তো তো সেই এটা- দলের লোক হয়ে যে দেশে- আপনি ধর্মকে আমরা এত তো আপনার বেশি মতো ধর্ম বেচি না, না, আমরা এত দলের নেতা, এইটা- জিয়া রহমান ধর্ম বেচে নাই, ধর্মকে প্রতিষ্ঠিত করছে। একদম তো, খাস তাহলে কথা ধর্ম বলছে না। নিয়ে আমি- এত ইয়ে আপনারা কেন? ধর্ম বেচে খান। এত জ্বালাতন কেন? আপনারা জ্বালাতন এই জন্য এত যে জ্বালাতন কেন? আপনারা তো আল্লাহর নামটা লিখতে আদর্শ পারেন দিয়ে না মোকাবেলা এখানে। করতে পারেন না। আল্লাহর নাম বাদ দিয়ে চাঁদাবাজির দিছেন। মোকাবেলায় কিছু নাই তো। আপনারা- এটা কারণ ধর্ম আছে। নিয়ে আসে। এত সাদাবাজি বলছেন বলে তো চা। কি হয়েছে? নীলুফার পাশ করে চৌধুরী গেছেন, মনি, এই করে আমি গেছেন, একটু হতে পারছে। থামাচ্ছি আপনাকে, Two-third একটু থামাচ্ছি। majority নিয়ে তারপরে আমরা- BNP এই ক্ষমতায় আছে। বাংলাদেশে রাজনীতি Two-third করতে বেশি হলে majority ধর্মকে নিয়ে BNP অবজ্ঞা করে ক্ষমতায় আছে। কেউ একটু রাজনীতি করতে থামছি। পারবে না। ওই চাঁদাবাজি দিয়ে তো BNP কে বাংলাদেশে ধ্বংস করতে ধর্মকে চাইছিলেন, অবজ্ঞা করে পারছেন? কেউ রাজনীতি পারেন করতে নাই। পারবে না। পারেন নাই। পারবেন না। কখনোই চায় পারেন নাই। অতএব টক শোতে তো ধর্মের এই যে- বিরুদ্ধে এই দেন জন্য না। বলি, ধর্মকে Star ফলো TV তে করেন। আপনি করে নিজে করে জামাতের টিভি মনে করেন যে এখানে আসলে আমরা মেলা কিছু এই তো- করতে এই তো পারি। চলে গেলেন এই আরেক যে, জায়গায়। অবশ্যই হ্যাঁ। নইলে তো এইখানে জামাতের আসলে টিভি তে আপনি আপনারা আসছেন খালি কেন? আপনার করে দাম বেড়ে থাকে, আপনার করে গলা বেড়ে থাকে, সাহস বেড়ে থাকে। আপনি একজন পুরুষ, আপনি চুলকানি নিয়ে কথা বলেন কেমনে? লজ্জা করে না? কি ছিল? আপনার লজ্জা করে না? না, এত কেন? বেয়াদবের মতো, এত কেন? চরম বেয়াদবের মতো নীলুফার কথা চৌধুরী বলেন মনি, কেমনে? থামতে হবে আপনার আপনাকে। লজ্জা করে নীলুফার না? চৌধুরী আপনি মনি, লজ্জা আপনি আপনাকে এখন করে থামতে যেগুলো হবে। বলছেন, এই আদব আপনাকে কোথা থামতে থেকে- হবে। এই আদব আপনি কোথা থেকে চুলকানির শিখছেন? কথা বললেন কেন? আপনাদের এই দুজনকে আদব থামতে কোথা হবে। থেকে আপনি এই কাজ শিখছেন? করেন। আপনার আদব নাই দেখে তো চুলকানি বলছেন। আদবের দেখছেনটা কি আপনি? আপনি একটা আপনার বেয়াদব। দৃষ্টি আকর্ষণ এক করছি। নাম্বার ঠিক আছে, কন্ট্রোল। দর্শক দেখতেছে। হাসান কায়ুম, আমি আপনার দৃষ্টি আকর্ষণ টকশোতে করছি। এসে অনেকক্ষণ আলোচনা ধরেই করতে আসলে গিয়ে তর্কগুলো চলছে, সহযোগী অন্যদিকে চলে আলোচককে যাচ্ছে বেয়াদব যে আলোচনা। বলে, আপনি তার- চুলকানি আপনাকে বলেন বেয়াদব- কেন? না সেলিম ভাই আপনি জি, চুলকানি আমরা- বলেন আমরা কেন? একটু যদি শান্ত আপনি কষ্ট হই। পেয়ে যাবেন, আমি হাসান দুঃখিত। কায়ুম, আমি আপনি কেন এই দুঃখিত। কথাটা বললেন? কিন্তু আপনি এটা বললেন, ধর্ম আমি এটা নিয়ে বলবো। বারবার আপনি বাড়াবাড়ি আপনার ধর্ম করতেছেন। নিয়ে আপনারা বাড়াবাড়ি ধর্ম করছেন। নিয়ে আপনি বাড়াবাড়ি আপনারা করতেছেন। একবার সরিয়ে আনেন, না, না। আপনি সেই একবার ব্যক্তি, সরিয়ে আপনি আনেন, বলেছেন আমরা যে বলি না। জাকাতের চাইতে চাঁদাবাজি আমি বাংলাদেশে। অবশ্যই ওই বলি নাই। তুলেন। হাসান অবশ্যই কায়ুম। বলি নাই। এই টেলিভিশন দিয়ে এখানে আসলেই আপনারা এগুলো করেন, এটা নিয়ে আর নিজেরা বানায় বানায় নীলুফার করছেন। চৌধুরী মানে আমি বলছি, আপনার- আপনারা যে চাঁদাবাজি করেন, আপনারা যে জাকাত খান, জাকাত A to Z জাকাত খান, সেই কথাটা বলছি। আপনারা ওটা চাঁদাবাজি না? আপনার জন্য কি জাকাত জাকাতের ফরজ? সাথে আমি চাঁদাবাজি আমি কেন করবেন? আমি জাকাতের নীলুফার সাথে চৌধুরী মনি, আপনাকে আমি একটু বলতে চাচ্ছি, ওই আলোচনাটা অসম্পূর্ণ ছিল, যেটির কারণে কথাটা এসছে। আলোচনাটা অসম্পূর্ণ ছিল, যে কারণে আপনি কমেন্টগুলো এসেছিল। সবসময় আপনার আপনি সম্পূর্ণ ধর্ম নিয়ে আলোচনায় একটা অবশ্যই এটা ছিল না, মানে মাত্র যে চাঁদাবাজি নিয়ে আমরা- কথাটা আমরা- বলেন। এগুলো উচিত না। আপনি যে পার্লামেন্টের মেম্বার, বললাম তো, পার্লামেন্টে আপনি তো কেন discussion চুলকানি হয়। বললেন? আমি সেলিম আপনাকে সাহেব, অবশ্যই বেয়াদব বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিরোধী দলের অনেক সেলিম কথা শুনেন, সাহেব। উনি তো বেয়াদব শব্দ বলেন না। না না শুনেন আমি আদবে- আপনি বেয়াদব আমরা- হচ্ছে পার্লামেন্টে গেলেন আদবের কেমনে? অভাব।
আপনার আপনারও আদবে, তো লোক আপনার যদি- পার্লামেন্টে যাওয়া উচিত শোনেন, কিনা? আপনার যদি আদব আপনি তো থাকতো- নির্বাচিত হয়ে যান নাই। জি, আপনার আচ্ছা। যদি আদব থাকতো, মাননীয় তাহলে আপনি প্রধানমন্ত্রীর চুলকানি দয়ায় কেন গিয়েছেন তো, Advocate এই জন্য এই ভাষা হাসনাত ব্যবহার কায়ুম। করতে পারছেন। কি সে কোনখানে কে যদি কার দয়ায় নির্বাচিত যান না হয়ে BNP তে? যেতেন, তাইলে বললাম আপনি তো, এই ভাষা ব্যবহার করতেন যান না। না বিএনপিতে যায় টিকে থাকতে কেমন কষ্ট ওটা বুঝতেন। হ্যাঁ। আসেন তো এখানে, নীলুফার চৌধুরী এদিকে মনি, ওদিকে টুকা আমি টুকা টুকা আপনাকে টুকা একটু- রাজনীতি করেন আর কখনো ইসলাম আমি নিয়ে আমি করেন, আমি কখনো একটু অনুরোধ ইসলাম জানাবো, আমি একটু বাতিল অনুরোধ করেন। জানাবো আমরা তো এসব করি না। হাসনাত কায়ুমকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বাপ-দাদার একার ধর্ম, ইসলাম কি বাংলাদেশের আমাদের ধর্ম না? 18 কোটি মানুষের ধর্ম এটা তাহলে ইসলাম। আপনি ইসলাম নিয়ে আমি কথা বলবো না, আপনি একলা ইসলামকে আপনি ইসলামের আপনি বিরুদ্ধে লিজ বলবেন দিছেন, না। আপনি লিজ দিছেন। জাকাত কি? ইসলামের বিরুদ্ধে তো এখানে কেউ কথা বলে না। সাথে তুলনা এখানে করবেন কোনো না। ইসলাম আমরা ইসলামের বিরুদ্ধে বলি বলতে না। হাসনাত পারবেন কায়ুম, না। আপনার দৃষ্টি না। আকর্ষণ আপনাদের করছি, প্রয়োজনে আমি আপনার কাছে আসতে চাই। আচ্ছা, আচ্ছা, এই যে- বাজেট নিয়ে আসছে, বাজেট নিয়ে। আমরা আলাপের মধ্যে আসছি। এই অন্য আলাপে আসে, আমরা আপনারা না, অনেক এটা আমার মনে হয় এটা বিষয় clear নিয়ে করা আলাপ দরকার। করছেন। ইসলাম পালন করি, বিক্রি করি না। যে আপনারা বিক্রি অনেকক্ষণ করেন, ধরে বিক্রি আলাপটা করেন। চলছে। বললাম তো, নীলুফার বিক্রি করেন, চৌধুরী আপা, মনি, আপা, আপনাকে আপা, থামতে হবে, থামতে আপা, এটা হবে। ব্যক্তিগত ধৈর্য ধরে জি। ধৈর্য ধরে কথা হাসনাত বলেন। কায়ুম, পার্লামেন্টে আপনার কথা দৃষ্টি বলতে হবে, আকর্ষণ শুনতে আমি হবে। একটু আপনাদের একটু বলি যে আসলে ধরেন এখানে তো কেউ ধর্মের বিরুদ্ধে আলোচনা না করে ভাই, না। আপনিও কিন্তু না, জামাতের মোহাম্মদ ব্যাপারে সেলিমউদ্দিন, না আপনি- জেনে কথা বলতে আচ্ছা, পারেন। যদি আমার কোথাও মোহাম্মদ আমি গ্যাপ থাকে, চ্যালেঞ্জ করলাম, সেলিমউদ্দিন, আপনাকে দেখাইতে হবে জামাতের কোন লোক চাঁদাবাজির জন্য কোথায় ধরা মোহাম্মদ পড়ে। সেলিমউদ্দিন, আপনি আপনি challenge করবেন মানে একটু আমার আগে তো সুযোগ media দিন কে challenge হাসনাত করতে কায়ুমকে এখন মিডিয়া কথা বলার কথা জন্য। কি আপনি মিডিয়া আজকে ওনারা যা জি, বলেন এখন- সব বিশ্বাস করবেন? আচ্ছা, এদেশের মিডিয়া কি দাসত্ব আপনারা তো মুক্ত? আদব সম্পন্ন কাউরে কথা বলতে এদেশের দিচ্ছেন না, দুজনে মিডিয়া কি কাউকে কথা দাসত্ব বলতে মুক্ত? দিচ্ছেন না। মোহাম্মদ যদি challenge সেলিমউদ্দিন, করে- আপনি একটু থামুন, আমরা হাসনাত আমরা কায়ুমের কি কাছে কারোর আসি। কথাই বলছিলাম, বারবার বলছি, আপনি লিখে রাখেন, আপনার সময় কথা বলেন। প্রতিটা জি, শব্দের হাসনাত কায়ুম, হাসনাত উত্তর কায়ুম। দিতেছে এক লাইন করে, প্রতিটা শব্দের। প্রমাণ ছাড়া আসলে রিপোর্টও হয় না, চাঁদাবাজি রিপোর্ট। আপনি বারবার যে কথাগুলো বলছেন যে প্রমাণ ছাড়া বলবেন না, প্রমাণ ছাড়া বলবেন না, প্রমাণ ছাড়া তো কথাগুলো আসে না। আপনি যে আপনার কাছে কি ভাগ, প্রমাণ আপনি যে আছে? দখলের না, কথা একটু বলছেন, আমি বলি, আপনি যে একটা দখলের কথা, জি, নিউজ দিয়ে যে এখানে- আপনি যে দখলের কথাটা বলছিলেন, তাহলে আপনি কিসের প্রমাণ? প্রমাণ তো কেউ টকশোতে অবশ্যই এখানে নিয়ে আসে না, প্রমাণের ভিত্তিতে অবশ্যই আদালতে সেটা প্রমাণ হইতে হবে, কারো এখন বিরুদ্ধে এক একটা সুনির্দিষ্ট জিনিস জিডি যদি হইতে হবে। আদালতে যাওয়া পর্যন্ত- মামলা আপনি যে কার কথা যাওয়া বলছেন, পর্যন্ত তার অপেক্ষা বিরুদ্ধে করুন। জিডি বা মামলা হয়েছে? আদালত তো অনেক পরের বিষয়। না, মামলা আদালতে হয়, যাবে কি তারপর- যাবে না? কাল্পনিক নিউজ তৈরি করে জাতির মধ্যে বিভক্তি কেন? তৈরি করতেছেন। আপনি ওই নিউজ মিডিয়াটার মিডিয়া কাছে আপনারা যান না। জামাতের মতো একটা দল, যে দল হলো চরিত্রবান একটা দল, এই দলের বিরুদ্ধে চাঁদাবাজির কথা বলবার আগে আপনি মিডিয়া ওনার যেই হন না কেন, তাকে আমি 10 কিছুক্ষণ বার আগে- ভেবেচিন্তে কথা আমি বলতে হবে। কিছুক্ষণ আগে একটা জামাত ঘটনা তো ইসলামী বলেই দিলাম। আপাতমস্তক জামাত জি, আপনি একটু চাঁদাবাজ একটু বিরোধী, শান্ত হয়ে চাঁদাবাজির শুনবেন বিরুদ্ধে যে আমি কিছুক্ষণ আগে না, একটা আপনার ঘটনা এটা বলে ভুয়া দিলাম। তথ্য। ভাগ, আপনি যে কোনো আপনি কোনো তথ্যকে যদি থানায় মামলা হয়েছে, জিডি আছে? অবশ্যই এটার আপডেট দিতে দেখান, পারবেন। দেখান, এখন দেখান। আমাকে অবশ্যই জি, আমাকে দেখান আপনি। হ্যাঁ। কোথায় আপনি জাতীয় একটা কাগজ পত্রিকায় নিয়ে নিউজ আসলেন? এসেছে এবং আর এটার আপনি ভিত্তিতে আপনারা পরবর্তী রাজনীতি যারা পদক্ষেপ করেন, নেবে। তারা মোহাম্মদ ঈশান দেশ ছাড়াই মোহাম্মদ একটা কথা বলে সেলিমউদ্দিন। দিবেন। না, না, আর আপনি- জামাত সম্পর্কে কথা বলে আমি জামাত যা বলে এখন বলি আপনি শুনি। যদি বলেন যে জোর জামাত করে সম্পর্কে যদি- কথা আপনি বলার জোর আগে করে যদি অবশ্যই বলতে আদালত চান, থেকে রায় আনতে হবে। না, যুক্তি থাকতে হবে। আপনি হাসনাত যদি কায়ুম। বলেন আদালত থেকে রায় আনতে হবে, এমন তাহলে তো কথা কথা বলবেন না যেটা সম্পূর্ণ আপনি তো মিথ্যাচারের মধ্যে পড়ে। আওয়ামী লীগকে ছাড়াই বিএনপি যেতে চান। আমি এখন দেখাচ্ছি, আপনাদের আপনার আওয়ামী লীগের এই কথা বলেন না কোনোদিন। সেলিম সাহেব, কথা বললেন, সেটা নিয়ে চলুন। আপনি তো সরকার না, আওয়ামী লীগ সরকারে ছিল, করা হয়। আমরা- এই যে রাজশাহীতে জামাত নেতার বিরুদ্ধে মত তৈরি করে দোকান দখল করার জন্য যে কে অ্যারেস্ট report করছিল, করতেছে? আপনি দেখেন রিপোর্ট কে- করতেছে কে কে? বলেন আপনি না, নাম ইউটিউব বলেন, পড়েন। আপনি পড়েন, আপনি শুনেন, পড়েন না, আপনি আপনি শুনেন, আপনি আচ্ছা, শুনবেন, মোহাম্মদ শোনার জন্য তো সেলিমউদ্দিন, বের করছেন। আপনি যে আপনি কোনো- আপনি পড়ার জন্য চুপ করে থাকেন। হ্যাঁ, fake। এটা ফেক, এটা ফেক না, fake, এতগুলা 100% আপনি fake। কতগুলা আচ্ছা, আপনি- দেখেন, ফেসবুকের আপনি news। কতগুলা এগুলো আপনি ইউটিউব এগুলো আপনি বিশ্বাস দেখেন, করেন? কতগুলা আপনি যদি ইউটিউবে সব একজন নিউজ MPA এখন আপনি বলতে বিশ্বাস থাকেন করেন? ফেক কেন নিউজ, বিশ্বাস করবো না? আমি এগুলো এটা fake ইউটিউবে news, বিশ্বাস করবো না। fake news। এটা তো পত্রিকার আপনি খবর, পারলে টেলিভিশনে। একটা আমি থানায় তো জিডি টেলিভিশনের হয়েছে, খবর বলছি। কাউকে অ্যারেস্ট করেছে, মামলা হয়েছে, চিন্তা পারলে করছেন? দেখান। থানা দেখেন, তো দেখানোর আপনি- পরেও। আপনি না, যে- অবশ্যই। সে শুনবে না, আমি তো আপনি শোনাতে যখন কারো চাচ্ছি না। বিরুদ্ধে হাসনাত claim কায়ুম। আনবেন, আমি তো টেলিভিশনের তখন খবরের কথা আমরা বলছি। ইয়েকে অ্যাড্রেস করে আচ্ছা, কথা বলি। বলুন না। হয় আমরা জিডি দেখাইতে উপস্থাপককে হবে, অ্যাড্রেস করে কথা নয় বলি। মামলা আচ্ছা, দেখাইতে হবে, আচ্ছা, নাহলে মোহাম্মদ arrest দেখাইতে হবে। সেলিমউদ্দিন, আমরা আপনি কথা ফেসবুকের একটু থামতে fake হবে। news আপনি নিয়া। শুধুমাত্র আমরা ফেসবুক উপস্থাপককে কেন্দ্রিক address না। করে এটা কথা বলি, একটা আমরা নিউজ ব্যক্তিগতভাবে রিপোর্ট, না একটা বলি। ন্যাশনাল এটা মিডিয়া, কিসের news? এটা একটা কিসের যে news? কোনো মিডিয়া না, না, যখন যে কোনো কোনো নিউজ media আনে আপনাকে বলতে প্রমাণ হবে। ছাড়া তারা আপনি রিপোর্টটা আনছেন, আপনি করেন বলতে না। হবে, জি, আপনাকে বলতে আমি হবে। আপনাকে প্রমাণ সহই বলছি না যে বলেন সেটা কোন নিউজ? আমি এখন আপনাকে ঘটনা তো দেখাতে পারছি না, কিন্তু তাহলে আমি কেন আপনাকে আপনি এটা নিয়ে ঘটনার আসেন? কথা বলছি। অনুমান প্রসঙ্গটা নির্ভর তুলছে জিনিস কেন নিয়ে আসেন? আপনাকে কেন, আপনি বারবার বলছেন অনুমান নির্ভর, অবশ্যই কেন অনুমান এটা নির্ভর। অনুমান নির্ভর এই হবে? আপনারা কিছু এই যে সাংবাদিক কেন অনুমান নির্ভর হবে? আপনারা কিছু সাংবাদিকরা এই যে জাতির কোনো মধ্যে
রাজনীতির ঘটনা ভ্রান্তি সৃষ্টি করেন। আপনারা যা করবেন অবশ্যই এখানে একটা জিডি থাকতে হইতো, মামলার বেশ কপি থাকতে কয়েকটি হইতো, জাতীয় একটা পত্রিকায় কিছু নিয়ে নিউজটি আসতেন। এসেছে এবং এটা প্রমাণ আপনি ছাড়া এটি সাংবাদিক, হয় না, এই নিউজটা সাংবাদিক হয় না। জাতির- মোহাম্মদ সালিমউদ্দিন, আপনি শুনছেন না কথা? জি, না শুনবো বেশ না। কয়েকটি জাতীয় পত্রিকায় নিউজটি হয়েছে এবং এটি প্রমাণ ছাড়া না, এই না, নিউজগুলো এই হয় না। পত্রিকার নিউজ, এই পত্রিকা এবং আপনি তো এই media, সম্পূর্ণ অস্বীকার করছেন। সম্পূর্ণ এগুলো অন্যান্য fake জামা। দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা করছি সেটা তো সেগুলো এই প্রমাণিত। এই সেগুলো না, প্রমাণিত। সেগুলো সেগুলো এইভাবে মামলা করে আছে, একইভাবে আমরা জিডি অভিযোগগুলো আছে, করে থাকি সেগুলো arrest যে আছে। এই ঘটনাগুলো কিন্তু জামাতের সামনে একটা ঘটনা এসেছে। দেখান যে মামলা আছে, জিডি আছে, অ্যারেস্ট আছে, দেখান।
নাই আপনার কাছে নাই মুখস্থ বলতেছে। সেলিম সাহেব যে আচ্ছা, আপনি যেভাবে আমার কথা আসলে- বলতেছেন আপনি শুনেন, এই টোনে কিন্তু আওয়ামী লীগও আমাদেরকে বলে নাই। আওয়ামী লীগকে আমরা ফেসিবাদ বলছি না, না? আওয়ামী লীগের দুর্বলতা আমি- ছিল। আমি- আমি শেষ করি। আওয়ামী লীগের দুর্বলতা ছিল। আপনি না, একটু তার সুযোগ মানে দিন, হচ্ছে যে আপনি জামাতের সুযোগ দিন। দুর্বলতা আরেকজনকে নাই, কথা সেটা বলার আমরা সুযোগ বলবো দিন। কেন? আমি উনাকে জামাতকে চাঁদাবাজ মোহাম্মদ দল বলতে সেলিমউদ্দিন, পারবেন আপনি না। কথা বলার সুযোগ বলতে দিন। হলে আপনাকে অবশ্যই ডকুমেন্ট নিয়ে আসতে হবে। না, মোহাম্মদ আপনাকে তো এখন সেলিমউদ্দিন, বলতে জামাতের আপনাকে- উপরে ব্লেম দিতে পারবেন না আন্দাজের উপরে। হ্যাঁ, আপনি যদি প্রমাণ থাকে এটা বলেন যে এই জিনিসটা ঠিক আছে। আচ্ছা, এটা আপনার আমি কথা- সাংবাদিককে জিজ্ঞেস করলাম, ওনার উপস্থাপকের কাছেও নাই, আপনাদের কাছেও নাই। নীলুফার চৌধুরী উপস্থাপকের মুনিয়াফা- কাছে নাই, উপস্থাপক আমাদেরকে যে তথ্যটা নাই, দিল, নাই, ওনার কাছে কিচ্ছু নাই। উপস্থাপকের কাছে আমি বলছি নাই, আপনি দেখান, আমাকে কোনো জিডি দেখান, আমি একটা টিভি আপনি কোনো চ্যানেলে মামলা দেখান, আমি টিভি চ্যানেলে আপনি শো কোনো arrest দেখান। আমি তিনটা বললাম, করছি, যদি arrest না আমি হয়, কোনো কিছু মামলা দেখান, না তাহলে জেনে GD তো দেখান। আপনাকে বলতে আসছি না। যখন আপনার বিএনপির বিরুদ্ধে উপস্থাপক অভিযোগটা যখন করা হলো, জিজ্ঞেস বিএনপির বিরুদ্ধে করতেছে সঙ্গত আমাদেরকে, ঠিক আছে, বিএনপি তো শুনেন, আপাতমস্তক শুনেন। এটা চাঁদাবাজির সাথে জড়িত একটা দল। উপস্থাপক যখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে শ্যামনগরে অমুক এই ঘটনাটা ঘটাইছে, জি। এটার মধ্যে জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি আচ্ছা, আছে। শুনেন, আমি শেষ করি কথাটা, আপনি আবার বলুন। তো তখন কি আমি বলবো যে ভাই আপনি যে রিপোর্টটা আনছেন এই রিপোর্টটা হচ্ছে ফেক? জামাত ইসলামী এমন একটা দল যেই দল কোনোদিনই আসলে এই কাজটা করে না, কারণ আমি এখন পর্যন্ত এরকম কোনো জিনিস আদালতে গিয়ে প্রমাণ হয়েছে এটা পাই নাই। এই কথাটা আমার বলতে হবে নাকি আমি বলবো যে আসলে চাঁদাবাজিটা যেভাবে এই সমাজে তো আসছি আমরা, এই অভিযোগ আপনার এর আগেও আমরা শুনছি। আপনারা যদি এটা বন্ধ করে দিতে চান দুইটা করতে পারেন। এক হচ্ছে বলে দিতে পারেন যে আপনারা যারা টেলিভিশন টকশোতে যান আপনারা পত্রিকার কোনো রিপোর্টের ভিত্তিতে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, একটা ফরমান দিয়ে দিতে পারেন। আরেকটা বলতে পারেন যে আদালতকে টেলিভিশনকে বলতে পারেন যে এই রকমের কোনো বিষয়কে আলোচনার মধ্যে আনতে পারবেন না। আপনারা টেলিভিশন চ্যানেলে টকশো বলেন আর কড়া আলাপ বলেন, আপনি এগুলি করতে পারবেন, আপনি আসতে পারবেন। তখন যখন এটা অ্যাপিলেট ডিভিশন কর্তৃক এই চাঁদাবাজি মামলা হইতে হবে, সেটা প্রমাণ হইতে হবে, শাস্তি হইতে হবে, তারপরে অ্যাপিলেট কিন্তু ভাই, ডিভিশন আপনি একটা কনফার্ম করলে। প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে অনুমান নির্ভর কথা বলতে পারেন না। আমি তো কোনো জামাত ইসলামী আমি তো কোনো- চাঁদাবাজি আমি করে তো না, কোনো এটা একটা তথ্য- প্রতিষ্ঠিত সত্য আপনি বাংলাদেশের আরেক- রাজনীতিতে। আবার একটু বলি। এটা একটা সাধারণ শ্রমিককে জিজ্ঞেস করেন, ছি, ছি। এইটা যে কোনো একটা মানে যে বাংলাদেশের চাঁদাবাজ মুক্ত দল যদি একটা থাকে 100 গ্যারান্টি দিয়ে বলছে সেই দলের নাম জামাত ইসলাম। তা আমরা- এই দলের বিরুদ্ধে আপনি অনুমান নির্ভর কথা বলতে পারেন আমি তো কোনো অনুমান কারণ নেই। আমরা একটা আমি তো রাজনীতি কথাটা করছি। বার- দিচ্ছে। না না, কথাটা এখন তো আমার আপনাকে না। আমি তো বলি নাই আদালতের রায় নিয়ে আসেন। আমি এই উপস্থাপিকাকে বলছি যে আপনি পারলে একটা জিডি দেখান। ওনার উচিত ছিল উনি যদি আচ্ছা, আমি- উনি ওনাকে একটা জিডি নিয়ে আসতেন, না হলে একটা মামলা নিয়ে আসতেন, জি, না আচ্ছা, হলে একটা মানে arrest আমাদের নিয়ে আসতেন। টক শোতে উনি আমি আসলে শুধু জানি না এই পত্রিকায় প্র্যাকটিসটা একটা আছে news কিনা হয়েছে, যে জিডির যেখানে কপি নিয়ে জামাতের আসা। নাম জড়াই দিয়েছে, এটা উনি এখানে এই press করেন। প্রবণতাটাকে আপনি এখানে যেভাবে অভিযোগকারী আমাদের আওয়ামী মুখ বন্ধ লীগ, করতেছেন, সেলিমউদ্দিন, এইটারই শিকার মোহাম্মদ আপনারা সেলিমউদ্দিন। হয়েছিলেন আওয়ামী লীগের আমলে। আপনাদেরকে আসলে কথা মোহাম্মদ বলতে দেওয়া সেলিমউদ্দিন, হয়নি। আমি না, একই এই- প্রশ্ন ওটা আর আপনাদেরকে এক কথা- জিনিস না। না, আওয়ামী আমি- লীগের আমল আর এখন এক হাসান জিনিস না। হ্যাঁ, কাইম, আপনি আমি যেভাবে আপনাকে চ্যালেঞ্জ একটু করতেছেন, থামাচ্ছি। আমি চ্যালেঞ্জ যে করছি হাসান কাইম, জামাত আমি আপনাকে ইসলামীর একটু থামাচ্ছি। লোকেরা চাঁদাবাজির আমি সাথে মোহাম্মদ কোনো সেলিমউদ্দিনের সম্পর্ক কাছে নাই। একই প্রশ্ন কিন্তু আমি নীলুফার চৌধুরী মনির কাছেও করেছিলাম যে আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই সম্পৃক্ততা রয়েছে এই একই ঘটনায়, সেই সাথে জামাতের সম্পৃক্ততা রয়েছে। নীলুফার চৌধুরী মনি তার ব্যাখ্যাটা দিয়েছেন, আমি আপনার ব্যাখ্যাটা শুনতে চেয়েছিলাম অভিযোগের ভিত্তিতে। তো আপনি তো বলছেন যে আসলে জিডির কপি নিয়ে আসতে হবে। এখন আমাকে আসলে হাসান খায়ুমের মতো করে চিন্তা করতে হবে যে আসলে বিচার কার্য সম্পন্ন হবার পর হয়তো অভিযোগটা না, আমি এটা কেন? করতে পারবো, আপনি না হলে ঘটনার মিডিয়ার আসলে instant কাজটা যেটা কি হয়, GD প্রশ্ন হয়। করা। জিডি হয়, মামলা হয়, অ্যারেস্ট হয়, এর কোনোটা হয়েছে কিনা আমরা লোকাল রিপোর্টার দিকে আপনি জানবেন। জামাত ইসলামের সাথে কথা বলবেন। আপনি টকশোতে এসে জাতির সামনে ছুড়ে দিলেন জামাত ইসলামের একটা চরিত্রবান দলকে বিতর্কিত করার জন্য, এটা তো জাতি আচ্ছা, কখনো মেনে আমাকে নিবে না। আজকের আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে।